হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারুফুল হাসান শাকিল, আর আমার আরও একটি শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অজানা 7টি তথ্য নিয়ে। হয়তো আপনি এর ব্যাপারে আগে থেকে জানেন, হয়তো বা নাও জেনে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের দেশে ছোট বড় বিভিন্ন রকমের ফুল দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় একটি ফুল রয়েছে যা ইন্দোনেশিয়ায় পাওয়া গিয়েছে এবং এর নাম রাফলেসিয়া আর্নল্ডি। এই ফুলটি একটি স্বাভাবিক গাড়ির টায়ারের চেয়েও বেশি চওড়া। ইন্দোনেশিয়ার 3টি জাতীয় ফুলের মধ্যে এটি একটি। এর ব্যাস প্রায় 3.3 ফুট এবং আয়তন ভেদে এর ওজন প্রায় 11 কেজি পর্যন্ত হতে পারে। আর এই লালচে বাদামি রঙের ফুলের নামটি হচ্ছে রাফলেসিয়া আর্নল্ডি। আপনি কি জানেন আগ্নেয়গিরির অগ্নুপাত থেকে হতে পারে বজ্রপাত? বৈজ্ঞানিকরা ধারণা করেন বায়ুমণ্ডলের ঋণাত্মক এবং ধনাত্মক চার্জযুক্ত কণাগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে বজ্রপাতের সৃষ্টি হয়। আর অগ্নুৎপাতের ফলে যেসব ছাই এবং ধুলোগুলো বায়ুমণ্ডলে পৌঁছায় সেগুলো কিছু পরিমাণ স্থির তড়িৎ সৃষ্টি করে, যার ফলে বজ্রপাত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রতি বছর যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। আর এই ঘটনাটি ঘটছে পৃথিবীর গভীরে থাকা টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে। টর্নেডো সাধারণত বিষুবরেখার উপরে ও নিচে এবং বিপরীত দিকে ঘুরে। টর্নেডো মূলত এক ধরনের ঝড়। অনেক সময় বাতাস উপরে উঠে ঝড়ু মেঘের সৃষ্টি করে, আর এই মেঘের একটি সরু অংশ মাটির কাছাকাছি থেকে ঘুরতে থাকে, আর চুঙের মতো দেখতে এই অংশটিকে বলে টর্নেডো। আপনি কি জানেন পৃথিবীর 97% পানি হচ্ছে লবণাক্ত? সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম এবং ক্লোরিনের পরিমাণ একটু বেশি থাকে, আর এই দুটি মৌল বিক্রিয়া করে তৈরি করে লবণ বা সোডিয়াম ক্লোরাইড। আর পানি লবণাক্ত হওয়ার পিছনে এই লবণই মূলত দায়ী। আমার পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম হিমালয়ের পর্বতমালা প্রতি বছর প্রায় আধা ইঞ্চি বা 1.3 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ইউরোপীয় পাতের সংঘর্ষ হয়, ফলে গঠিত হয় মূলত হিমালয় পর্বতমালা এবং তিব্বতের মালভূমি। আর সেই পদ্ধতিটি এখনো অব্যাহত রয়েছে, তাই প্রতি বছর আজও হিমালয়ের পর্বতমালা আধা ইঞ্চি করে বেড়ে চলেছে। উত্তর মেরুর পাম গাছ প্রায় 55 মিলিয়ন বা 5.5 কোটি বছর আগে জন্মেছিল। নেদারল্যান্ডের উক্রেখট ইউনিভার্সিটির এপিসলুইচ এই গবেষণার নেতৃত্ব দেন, আর তারা অ্যান্টার্কটিকার গভীরে খনন করে এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এরকম আরও অজানা কাহিনী জানতে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।